আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি। নিউজটি লিখেছেন বাসির জামাল। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণ ততই স্পষ্ট হচ্ছে। দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা। কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোট যুদ্ধে অংশ নেবে তা নিয়ে চলছে দরকষাকষি। এরই মধ্যে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং সেই অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠান সহ কয়েকটি দাবি নিয়ে ৬টি দলকে নিয়ে রাজপথে আন্দোলন করছে দেশের বৃহত্তম ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। যদিও এটিকে নির্বাচনী জোট বলতে রাজি নয় আন্দোলনে যুক্ত দলগুলোর দায়িত্বশীল নেতারা জানান তারা আরও বৃহৎ জোট গঠনের কাজ করছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণতন্ত্র মঞ্চ ও সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটও নির্বাচনকে সামনে রেখে নয়া মেরুকরণ করতে চায়। এর পাশাপাশি বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। দলটি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে। এসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে। এর বাইরে অন্যান্য দলের সঙ্গে আলাপ আলোচনা করছে বিএনপি। এর মধ্যে নির্বাচনী জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে। বিষয়টি নিয়ে আমরা কাদের সঙ্গে কথা বলেছি তা যথাযথ সময় প্রকাশ করব। বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন ঘনিয়ে আসায় তাদের দল একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছে। যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোট সহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামী ও আলেমদের সমন্বয়ে এই জোট গঠন করা হবে। যুগপৎ আন্দোলনের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনে বিএনপির মিত্র দল ও জোটগুলো হচ্ছে ৬ দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি, লেবার পার্টি ও গণ অধিকার পরিষদ। জানা গেছে যুগপতের এই দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছে বিএনপি। এই দলের নেতৃত্বে যে বৃহৎ নির্বাচনী মোর্চা হতে যাচ্ছে সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম ও লেবার পার্টি থাকছে। এ বিষয়ে ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করব। আমরা এরই মধ্যে বিএনপির আহ্বানে ৩০ থেকে ৩৫টি আসনের একটি তালিকা দিয়েছি। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা সম্ভাব্য প্রার্থীদের তালিকাও জমা দিয়েছি। এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ বলেন, আগামী নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও বিএনপির সঙ্গে তার দল থাকবে। গণতান্ত্রিক বাম ঐক্যের সাবেক সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, তারাও এরই মধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকা জমা দিয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন। যুগপথের অন্যতম শরিক জোট গণতান্ত্রিক মঞ্চকে নয়া নির্বাচনী মেরুকরণে চায় বিএনপি। জানা গেছে, এ নিয়ে জোটের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথাও বলেছে দলটি। মঞ্চের কাছে সম্ভাব্য প্রার্থীর তালিকাও চেয়েছে। গণতন্ত্র মঞ্চ এরই মধ্যে ১২০টি আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে, কিন্তু বিএনপির কাছে এখনো তালিকা দেয়নি। গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, বিএনপির সঙ্গে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, নির্বাচন সামনে আসছে, কোনো জোট নয়, তাদের সঙ্গে আমাদের আসন সমঝোতার আলোচনা অব্যাহত আছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই আছি, তারা তালিকা চেয়েছে, আমরা তালিকা তৈরি করছি। ইতোমধ্যে ১২০টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণা দিয়েছি। এরপরই বৈঠক হবে বিএনপির সঙ্গে, তবে শুধু আসন সমঝোতাই সবকিছু নয়, রাজনীতিটাও দেখব। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি
অ্যাডভোকেট হাসনাত বলেন, বিএনপি তাদের কাছেও সম্ভাব্য প্রার্থীর তালিকা চেয়েছে। তফসিল ঘোষণার পরে আসন সমঝোতা বা নির্বাচনী জোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে গণ অধিকার পরিষদ। এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আমরা বিএনপির সঙ্গে 2022 সাল থেকে আছি। 2024 সালে আমরা একসঙ্গে ফ্যাসিবাদকে তাড়িয়েছি। আমরা ইতোমধ্যেই 50টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি, বাকি আসনেও ঘোষণা করব। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যখন একসঙ্গে বসে তখন জোট নিয়ে অনেক ধরনের আলোচনা হয়। আমরা বিএনপি এমনকি জামায়াতের সঙ্গে জোট করার সম্ভাবনা নিয়ে কথা বলেছি। নিজেদের মধ্যে জোট করার বিষয়ে আলাপ হয়েছে, তবে সবকিছু নিয়ে আলোচনা করব তফসিল ঘোষণার পর। এ ব্যাপারে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, গণ অভ্যুত্থানের পর বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ চূড়ান্তকরণ এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আগে পরে বেশ কয়েকবার আলোচনা হয়েছে, কিন্তু নির্বাচনী জোট নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এবি পার্টি এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো জোটে যাবে নাকি নিজেরাই জোট করবে এসব চিন্তা নিয়ে কাজ করছে জুলাই গণ অভ্যুত্থানের আদর্শে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও উচ্চকক্ষে পিআর নিয়ে আমরা এতদিন ব্যস্ত ছিলাম, এজন্য এখনো কোনো জোটে যাওয়ার আলোচনায় যায়নি। তিনি বলেন, তবে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণতন্ত্র মঞ্চ ও এনসিপির দুটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে সংস্কারের ভিত্তিতে আগামী নির্বাচনের কোনো মেরুকরণ তৈরি করা যায় কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। তবে একটি সূত্র জানায়, সম্প্রতি দলের নির্বাহী কমিটির এক সভায় বিএনপির সঙ্গে জোট করা এবং নির্বাচনের আগে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চূড়ান্ত করার প্রস্তাব দেন অনেক নেতা। এর কারণ হিসেবে জানা গেছে, সংসদে নিজেদের প্রতিনিধিত্ব রাখতে চায় এনসিপি। সূত্র জানায়, এনসিপির অপর একটি অংশ জামায়াতের সঙ্গেও জোট করতে চায় অথবা বিকল্প হিসেবে নতুন একটি জোট করতে চায়। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আসম আব্দুর রবের বাসায় গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ এবং এনসিপির নেতারা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন, বৈঠকটি ছিল মূলত পারস্পরিক বোঝাপড়া, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং আগামী নির্বাচন সামনে রেখে কে কি ভাবছে সেটা নিয়ে। জোট কিংবা আসন সমঝোতা নিয়ে এনসিপির সঙ্গে কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের সঙ্গে আমাদের পলিটিক্যাল যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে নয়া মেরুকরণ হচ্ছে, জামায়াতের বাইরে ইসলামী দল ও আলেমদের একত্রিত করার কাজ করছে বিএনপি। এ লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মীয় দলগুলোর সঙ্গে আলোচনা করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরই মধ্যে চাউর হয়েছে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি ও হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিবকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ছেড়ে দেওয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। দলীয় সূত্র জানায়, বিএনপির সঙ্গে জোট করার ব্যাপারে তাদের দল ইতিবাচক। আসন ভাগাভাগি নিয়ে মোটামুটি আলোচনাও হয়েছে। বিএনপির এক নীতি নির্ধারক জানান, তার দল জমিয়তকে আসন ছাড় দেওয়ার ব্যাপারে ইতিবাচক। এ বিষয়ে জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসেন কাশেমি বলেন, জোটের বিষয়ে অনেক দলের সঙ্গে আলোচনা হয়েছে। বিএনপির একটি সূত্র জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে লালবাগের আসনটি ছেড়ে দেয়া হবে, তবে এ নিয়ে কেউ উদ্ধৃত হতে চান না। বাংলাদেশ খেলাফত মজলিস এখন উচ্চকক্ষে পিআর সহ কয়েকটি দাবিতে জামায়াতের সঙ্গে আন্দোলন করছে। সংগঠনটির আমির মাওলানা মামুনুল হক এ নিয়ে এক অনুষ্ঠানে বলেছেন, তারা এখন পর্যন্ত কোনো নির্বাচনী জোটে যাওয়ার সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বলেন, আগামী 25শে অক্টোবর সংগঠনের সাধারণ পরিষদের অধিবেশনে তৃণমূল নেতাদের বক্তব্য নেওয়া হবে। তারপর ওই দিন বিকেলে মজলিসের শুরার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বাংলাদেশ খেলাফত মজলিস কোন জোটে যাবে। দেশের আলেম সমাজ ও তাদের গড়ে তোলা প্রতিষ্ঠান নির্বাচনে ব্যাপক ভূমিকা রাখে। এজন্য এসব আলেমকেও পাশে চায় বিএনপি। এজন্য দলটির নেতারা ইতোমধ্যে হাটহাজারী মাদ্রাসা, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির সারসিনা পীর, আলিয়া মাদ্রাসা ধারার যেসব মুরব্বী আছেন তাদের সঙ্গে দেখা করেছেন। বিএনপি বলেছে, এর উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সব জনগোষ্ঠীকে আমরা একত্রিত ও ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই যেখানে বিভক্তি থাকবে না। দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।